আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনোয়ার ইসরাইল। বর্তমানে ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে নিউরোলজি বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছি। আমাদের নিউরোলজিতে স্ট্রোক একটি কমন মেডিকেল ইমার্জেন্সি। স্ট্রোক নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে অনেকে মনে করেন যে স্ট্রোক মনে হয় হার্টের রোগ, এবং তারা অনেকেই অনেক সময় এটাকে হার্ট স্ট্রোক বলে থাকেন। হার্ট স্ট্রোক বলে আসলে কোনো টার্ম নেই। স্ট্রোক একান্তই মস্তিষ্কের রোগ। স্ট্রোক সারা বিশ্বের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। ক্যান্সার এবং হার্ট অ্যাটাকের পরেই স্ট্রোকের স্থান। বয়স যত বাড়তে থাকে স্ট্রোকের ঝুঁকিও তত বাড়তে থাকে। স্ট্রোকের একটা অন্যতম বড় কারণ হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে আমাদের সচেতনতা কম, সেটা একটা বড় স্ট্রোকের কারণ। স্ট্রোকের ঝুঁকিতে আছেন যারা উচ্চ রক্তচাপে ভোগেন, যারা ধূমপান করেন, যাদের ডায়াবেটিস আছে, যাদের রক্তে কোলেস্টেরল মাত্রা উচ্চ মাত্রায় থাকে। এছাড়াও স্ট্রোকের আরও কিছু ঝুঁকি কারণ আছে, যেমন বয়স একটি বিষয়। যত বয়স বেশি স্ট্রোকের ঝুঁকি তত বেশি। যদি বলি আমরা যে পুরুষ বা মহিলা, সেক্ষেত্রে পুরুষ মানুষের স্ট্রোকের ঝুঁকি মহিলাদের চেয়ে বেশি। একটা মানুষের যদি আগে কখনো স্ট্রোক হয়ে থাকে, তবে তার ভবিষ্যতে আবার স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। কারো যদি আগে কখনো হার্ট অ্যাটাক হয়ে থাকে, তারও কিন্তু ভবিষ্যতে আবার স্ট্রোকের একটা ঝুঁকি থাকে। এছাড়া আরও কিছু হৃদরোগ যাদের থাকে, তাদেরও স্ট্রোকের ঝুঁকি থাকে। হঠাৎ করে কথা জড়িয়ে আসা, অথবা কথা বন্ধ হয়ে যাওয়া, বাকশক্তিহীন হয়ে পড়া, অথবা যদি দেখি যে তার মুখটা বেঁকে গেছে, অথবা দেখা যায় যে তার এক হাত দুর্বল হয়ে গেছে, এগুলো হচ্ছে স্ট্রোকের খুব কমন লক্ষণ। তাহলে তৎক্ষণাৎভাবে আমাদের এই চিকিৎসার ব্যাপারে চিকিৎসকের শরণাপন্ন প্রয়োজন। এছাড়া আরেকটি কমন বিষয়, যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে এক সাইড দুর্বল হয়ে যাওয়া, এটাও স্ট্রোকের আরেকটি লক্ষণ। এরকম স্ট্রোকে আক্রান্ত হলে অবশ্যই রোগীকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিতে হবে। আমাদের দেশে সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমি যেখানে কাজ করছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে স্ট্রোকের উন্নত চিকিৎসা রয়েছে। আমাদেরকে অবশ্যই, আমি যে রিস্ক ফ্যাক্টরের কথা বলেছি সেগুলো আবার স্মরণ করে দিই। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদেরকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। যারা ডায়াবেটিস মেলাইটাস কিংবা উচ্চ কোলেস্টেরলের, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদেরকেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, কোলেস্টেরল মাত্রা কমে রাখতে হবে। সেটা যে সমস্ত কোলেস্টেরল সমৃদ্ধ খাবার আছে সেগুলো কমিয়ে দিতে হবে। ধূমপান অবশ্যই বর্জন করতে হবে। তাহলে একজন মানুষ তার ভবিষ্যতে স্ট্রোক থেকে নিরাপদ থাকতে পারবে বলে আমরা আশা করি। এই স্ট্রোক সারা বিশ্বে পঙ্গুত্বের একটা অন্যতম বড় কারণ। স্ট্রোক কতটা ভয়াবহ! যাদের স্ট্রোক হয় দেখা গেছে তাদের 20%, অর্থাৎ 1/5 লোক 1 মাসের মধ্যে মারা যেতে পারে। যারা বেঁচে থাকেন তাদের অর্ধাংশ, অর্থাৎ 50%, যে কোনো ডিসএবিলিটি বা অক্ষমতা নিয়ে জীবনযাপন করেন। তাই আসুন আমরা সচেতন হই, স্বাস্থ্য সচেতন হই, এবং যে সমস্ত রিস্ক ফ্যাক্টর কথা বললাম সেগুলো থেকে বেঁচে থাকি এবং সুস্থ সুন্দর জীবন গড়ে তুলি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।